আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়, তদন্তের সময়সীমা বাড়ালো 1 মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি, বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই মন্তব্য। এবং জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয়, বলেছে বিএনপি। ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাছে আশুলিয়া হত্যাকাণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই ভিডিও নিয়ে তদন্ত করা জরুরি উল্লেখ করে তদন্ত সংস্থা আদালতের কাছে 25শে মে পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর কাছে আশুলিয়ায় হত্যার পর মরদেহ ও আহত মানুষকে পুড়িয়ে ফেলার ভিডিও তদন্ত সংস্থার হাতে আগে থেকেই ছিল। এরই মধ্যে মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে, তখন একটি সূত্র থেকে হত্যাকাণ্ডের আরও ভিডিও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ কারণে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আরও তদন্তের জন্য সময় চাইলে 25শে মে পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। প্রসিকিউটর বলেছেন, ভিডিওটির যাচাই বাছাই ও বিশেষজ্ঞের মতামত নেওয়া সহ পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করতে খানিকটা সময় দরকার। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার। কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি। তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর ছাত্রলীগ নেতাকে আদালতে হাজির করা ছাড়াও দিনের শুরুতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক ডিজি, অবসরে যাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি গণহত্যা এবং রামপুরায় কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত 20শে জুলাইয়ের আগে শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থ স্বামীকে দেখতে যাওয়ার জন্যে সাবেক মন্ত্রী দীপুমণির আইনজীবী তার প্যারোলে মুক্তির আবেদন জানালে আদালত যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে বলেছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পুলিশের প্রতি পরিপূর্ণ আস্থা তৈরি না হওয়ার কারণে মব সৃষ্টি হচ্ছে এমন মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলেও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বতন্ত্র পুলিশ কমিশন জরুরি, অন্তর্বর্তী সরকারের আমলে এটি না হলে আর কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি জানান, এবার পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিক কোনো জৌলুস থাকছে না, থাকছে এমন সব বিষয় যাতে করে দক্ষতা অর্জনের পাশাপাশি পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পারে। সত্য অংশটুকুই আমরা তদন্তে উঠিয়ে নিয়ে আদালতের কাছে পাঠাই। বাহারুল আলম বলেন, 5ই আগস্টের পর একটি মহল আসামির সংখ্যা বাড়িয়ে অনেক মানুষকে হয়রানি করছে। যেটা 5ই আগস্টের পরে দেখা গেছে, অনেকে ওই অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা
শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। মব নিয়েও কথা বলেন আইজিপি। মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য। পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা। প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের 50টি রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায়। বিকেলে 3 সমমনা দলের নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি আরো বলেন, একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, কোনো মহামানব এর সমাধান দিতে পারবে না। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। গত 17 এপ্রিল থেকে সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, আমজনতা পার্টি ও ন্যাপ ভাসানী পার্টির সঙ্গে বৈঠক করে দলের লিয়াজো কমিটি। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বৈঠক শেষে আগামী মাসে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান সমমনা দলগুলোর নেতারা। ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতেই 24-এর আন্দোলন হয়েছে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। দেশে কারা নির্বাচন চায় না সে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কোনো বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী যদি গণতন্ত্রের বিপক্ষে থাকে তা কারো জন্যই সুখকর হবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানিতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাম হামলায় জড়িত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তিনি পেহেলগাম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চান। এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান হজ বুথের উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল এবং হজ যাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, হজে গমনোচ্ছুদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়েই আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্য পূরণে ব্যাংকটি বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। ব্যাংকের আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে হজ যাত্রীদের শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজের সমতা ফেরালো বাংলাদেশের যুবারা। পেসার আল ফাহাদের 6 উইকেট, আবরার জাওয়াদের অপরাজিত সেঞ্চুরি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলের কাছে প্রথম ম্যাচে হারের ধকল বিশাল জয় দিয়ে কাটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 6 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 9 উইকেটে হোস্টদের হারিয়ে সিরিজের সমতা ফিরিয়েছে। বিধ্বংসী বোলিংয়ে পেসার আল ফাহাদের 6 উইকেট শিকারের পাশাপাশি ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত 130 রানের ইনিংসে জুনিয়র টাইগাররা পেয়েছে 80 জয়। কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার যুবারা 211 রানে অল আউট হয়। বাংলাদেশের পেসার আল ফাহাদ 10 ওভারের স্পেইলে 44 রান দিয়ে একাই তুলে নেন 6 উইকেট। শ্রীলঙ্কার মামুলি টার্গেট মাত্র 1 উইকেট হারিয়ে 93 বল হাতে রেখে অতিক্রম করে বাংলাদেশ। আবরার জাওয়াদ ও অধিনায়ক আজিজুল হাকিমের 180 বলে 183 রানের পার্টনারশিপে আসে সহজ জয়। 14-4 ও 6 ছক্কা 130 রানে অপরাজিত ছিলেন জাওয়াদ। আজিজুল হাকিম তামিম করেন 69 রান। পহেলা মে সিরিজের তৃতীয় ম্যাচ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই আন্দোলনের সময় আশুলিয়া হত্যাকাণ্ডের নতুন ভিডিও তদন্ত সংস্থায়। তদন্তের সময়সীমা বাড়ল 1 মাস। পুলিশের প্রতি আস্থা তৈরি না হওয়ায় মব সৃষ্টি, বললেন পুলিশের মহাপরিদর্শক। আইন হাতে তুলে নেয়ার সুযোগ নেই মন্তব্য। এবং জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, কোনো মহামানবের প্রতিষ্ঠার জন্য নয়, বলেছে বিএনপি। ডিসেম্বরের আগেই নির্বাচন দাবি। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।